বন্ধুরা, অষ্টমীর দিনে আমি নিয়ে এলাম আরও একটা চটজলদি কম্বো রেসিপি। এত তাড়াতাড়ি এটা হয়ে যায়, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অষ্টমীর দিনে অনেক সময় হেল্পিং হ্যান্ডও বাড়িতে আসে না, তাই সব কাজের ভার নিজের ওপরই পড়ে। কত তাড়াতাড়ি আর কত সহজে এটা বানিয়ে ফেলতে পারবে একবার দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে আমি দেখাচ্ছি ফ্রাইড রাইসের একটা রেসিপি। ভীষণ জলদি হয়ে যায় এটা। কড়াইয়ের মধ্যে আমি তেল আর সাদা তেল আর ঘি দুটো মিক্স করে দিয়েছিলাম। 2 টেবিল চামচ দিয়েছিলাম ঘি আর 1 টেবিল চামচ সাদা তেল। সেটা দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজির মধ্যে ছিল গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর সাথে ছিল কাজু আর কিশমিশ। সব একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আলাদা করে কিন্তু আমি ভাজিনি, যেহেতু এটা চটজলদি রেসিপি। মন্দির থেকে এসে ঝটপট সবাইকে খেতে দিতে হবে তো। তারপর দিয়ে দিয়েছিলাম আগে থেকেই বানিয়ে রাখা রাইসটা। এটা ছিল বাসমতি চালের রাইস। রাইসটা আমি আগে থেকেই জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। রাইসটা দিয়ে হালকা হাতে খুব সুন্দর করে 10 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে। রাইসটা যেন ভেঙে না যায়, হালকা হাতে নাড়াচাড়া করবে। আর সীমাদি পাঠিয়েছিল ফিশ কারি কাল। সেই ফিশ কারি ছিল, বাচ্চারা তো আর নিরামিষ খাবে না, ওরা তো ননভেজ, তাই জন্য ওদের জন্য ফিশ কারি আর এই ফ্রাইড রাইসটা দিয়ে আমি পরিবেশন করেছিলাম। আর অন্যদের জন্য, যারা নিরামিষ খাবে, তাদের জন্য আমি পনিরের রেসিপিটা বানিয়েছিলাম। পনিরের রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ সহজ। আর পাঁপড় ভাজা করে নিয়েছিলাম তার সঙ্গে। এটাই আজকে অষ্টমীর কম্বো ছিল আমাদের। এবার বলি পনিরের রেসিপিটার কথা। এই ফিশ কারিটা যেহেতু সীমাদি দিয়েছে, এই রেসিপিটা আমি জানি না। ফ্রাইড রাইসটা কমপ্লিট করার পর আমি গ্যাসে করে নিয়েছিলাম পনির। ভীষণ সহজ, আমুলের পনির ছিল, সেটা টুকরো করে কেটে সাদা তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে আমি দিয়েছিলাম পনিরগুলো। আর আলুগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে আগেই ভাপিয়ে রেখে গেছিলাম। সেইগুলো একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে জিরে আর আদা দিয়ে দিয়েছিলাম বাটা এর মধ্যে। আর 4টে কাঁচা লঙ্কা চেরা ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। একেবারে রেডি পনিরের এই রেসিপিটা। এটা কিন্তু নিরামিষ হলেও খেতে ভীষণ ভীষণ ভালো। আর তার মধ্যে সবার শেষে দিয়ে দিয়েছিলাম একটু সানরাইজ শাহি গরম মশলা। ব্যাস রেডি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই খুব 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 ভালো করে পরিবারের সাথে পুজো কাটাও। এই দেখো, আমাদের দিয়ে গেছে পাশের সব ক্লাব থেকে পোলাও, আলুর দম, সাদা পোলাও, খিচুড়ি সবই দিয়েছে। সব এখন সবাইকে ভাগ করে করে আমি দেব। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।